নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদেরকে ওয়েলকাম। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আতপ চালের সবজি দিয়ে খিচুড়ি। চলুন এই খিচুড়ির রেসিপিটা দেখে নেওয়া যাক। খুব সহজেই রান্না করা যায়। আমি এটা সার্ভ করেছি পাঁপড় আর আমের চাটনির সাথে। আপনারা চাইলে অন্য কিছুর সাথেও খেতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে, লোভনীয়। এই রেসিপি আজকে আপনাদেরকে দেখাবো। দেখুন কত সুন্দর পারফেক্টভাবে কুক হয়েছে সব কিছু। চলুন প্রথমেই আমি কেটে রেখেছি বেগুন, সেই বেগুনগুলো ভেজে নিব সুন্দর করে। দেখুন সব বেগুনগুলো একে একে দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টে বেগুন নিয়েছি, মাঝারি সাইজের। এখন আমার বেগুন ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। এমন করে উঠিয়ে নিতে হবে ভালো করে ভেজে। তারপরে ওই তেলে আমি দিয়ে দিব সয়াবিন। সয়াবিনগুলো ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে সয়াবিন নাও দিতে পারেন, কিন্তু দিলে টেস্টটা আরও বেড়ে যায়। দেখুন সয়াবিন ভাজা হয়ে গেছে সুন্দর লাল লাল করে, এবার উঠিয়ে নেব। তারপরে ওই তেলে দিয়ে দিব আমি সবজি। এখানে আমি সবজি দিয়েছি আলু, কোয়াশ, গাজর, তারপরে হচ্ছে কুমড়ো, পটল। আপনারা চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন। আমার হাতের নাগালে এই কটা ছিল, আমি এগুলো দিয়ে রান্না করেছি। সুন্দর করে এটা ভেজে নিতে হবে। প্রথম অল্প একটু লবণ দিব আর হলুদ দিব। এখনই আমি বেশি দেব না লবণ হলুদ, অল্প দিয়ে ভেজে নামাবো শুধু। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি উঠাবো। দেখুন অল্প অল্প করে উঠিয়ে নিচ্ছি। তারপরে ওই তেলেই আমি দিয়ে দিব টমেটো, আদা আর কাঁচা লঙ্কা বাটা। তারপর এখানে লবণ হলুদ দিয়ে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে কষাবো। দেখুন সুন্দর কষানো হচ্ছে। আমি আঁচটা একটু কমিয়ে দিয়েছি। এটা ভালো করে অনেকক্ষণ কষাতে হবে। একদম একটা নিরামিষ রান্না। তারপরে আমি চাল ডাল একসাথে মিলে ধুয়ে রেখেছিলাম। আমি এখানে মটর ডাল আর মুগ ডাল দিব, আর আতপ চাল দুটো সুন্দর করে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন এগুলো অল্প অল্প করে সব দিয়ে দিব। তারপরে ভালো করে মিক্স করে দিব। ভালো করে এটা চাল আর মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, আমি আরেকটু ভাজবো। তারপরে আর এক সাইডে আমি হাঁড়িতে জল গরম দিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এরপরে আমি চালগুলো একে একে দিয়ে দিব অল্প অল্প করে। দেখুন আমার চালগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি ভালো করে নেড়ে নিব। আগেই আমি সবজি অ্যাড করব না, সবজি অ্যাড করব যখন আমার চাল ডালটা ভালো মতন সেদ্ধ হয়ে যাবে, 50%-এর মতো বা 80%-এর মতো। তারপরে আমি সবজিগুলো একে একে দিয়ে দিব। এখন নেড়ে দিচ্ছি বারবার ঢেকে ঢেকে। দেখুন বারবার দেখেও নিচ্ছি যে কতখানি সেদ্ধ হলো না হলো। এবার আমি সবজিগুলো আগে দিয়ে দিব। বেগুন আর সয়াবিনটা একটু পরে দিব। দেখুন দিয়ে ভালো করে নেড়ে আমি এটা ঢাকা দিয়ে দিব। আবার এইভাবে রান্না করে খাবেন কোনো পুজো, কোনো কিছু ওকেশনের সময় নিরামিষভাবে, দারুণ টেস্টি হয় রান্নাটা। তারপরে আমি বেগুন আর সয়াবিনটা দিয়ে দিব। দেখুন দিয়ে ভালো করে নেড়ে নেব। দেখতেই পাচ্ছেন সুন্দর করে নিয়ে নিচ্ছে, আর কালারটাও খুব সুন্দর এসছে জানেন, আর সেন্টটা দারুণ হচ্ছে। তারপরে এখানে আমি সোমবারের জন্য 2টো লঙ্কা নিয়ে নিয়েছি, অনেকখানি পাঁচফোড়ন নিয়ে নিয়েছি। এগুলো ভালো করে ভেজে নেব ভালো করে একটু। তারপরে আদা কুচি করে নিয়েছি, সেখানে আমি চিপড়ে খিচুড়ির ভিতর জলটা দিয়ে দিয়েছি আদার। তারপরে এখানে সোমবারে দিয়ে দিলাম আদা। ভালো করে এটা পুড়িয়ে নিব সোমবারটা। তারপরে আমি হাতার সাহায্যে খিচুড়ি দিয়ে দিব হাঁড়িতে। দেখুন এই পরের সোমবারটা দিলে একটা সেন্ট থাকে। আর আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি, আর আলু ঠালু ভাজার জন্য সাদা তেল। এখানে আমি সবজির মশলাটা দিব, এটা আলাদাই পাওয়া যায় সবজি মশলা। তারপরে দিব ঘি 1 চামচের মতো, সবজির মশলা, ঘি। তারপরে দিব শাহি গরম মশলা 1 চামচ। তারপরে এটা ভালো করে মিক্স করে নিব। হয়ে গেছে আমার, একটু জাল দিয়ে নামিয়ে নিব। দেখুন নামিয়ে নিই। এই যে আমি 2টো গাবলায় নামিয়েছি। এত সুন্দর হয়েছে আর এত সেন্ট বাড়াচ্ছে। চলুন এটা আমি সাজিয়ে নিই থালাতে। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দেখুন আমি আচার আর পাঁপড়ের সাথে এটার সার্ভ করেছিলাম। দেখুন দারুণ টেস্টি হয়েছে। নমস্কার, দেখা হবে নতুন একটা ভিডিও।